বর্তমান যে খেলা চলছে এই খেলাগুলি হলো অবৈধ, এর দেখা অবৈধ, এর জন্য ব্যানার বানানো অবৈধ, এর জন্য একটি টাকা, একটা মিনিট, একটা সেকেন্ড ব্যয় করা অবৈধ। গোটা মুসলিম জাতিকে, গোটা যুব সমাজকে পঙ্গু করার জন্য, গোটা যুব সমাজের মেধাকে নস্যাৎ করার জন্য এই সমস্ত খেলা দিয়ে মুসলমানদেরকে করে রাখা হয়েছে। হাজার হাজার ছাত্র পরীক্ষায় ফেল করতেছে এই খেলার খেতায় আগুন দেওয়া। হাজার হাজার পরহেজগার মানুষ তারা এই সালাত ফেল করতেছে, আর সালাতের মধ্যে চিন্তা করতে কতক্ষণে টিভিটা আবার দেখ হলো। সালাতে আল্লাহর নাম জপনা বাদ দিয়ে খেলার নাম জপনা। আমি তখন ইয়াং ম্যান, নারায়ণগঞ্জ ফরাজিকান্দা বড় মসজিদের খাতিব, 40 জন যুবক রেডি করছি, 40 জনের মতো যুবক, 40 থেকে 50 জন, 40 থেকে 50 জন যুবক রাতে ফজরের সময় উঠে একজন আরেকজনের দরজা পিটায় ডেকে বাইর করে, ফজরের জামাত ধর। একসাথে গিয়ে তারা ফজর পড়ে, আর একসাথে গিয়ে তারা নদীতে সাঁতার কাটে, একসাথে তারা সিয়াম পালন করে, একসাথে তারা তারাবি পড়ে, একসাথে তারা রাত্রি জাগরণ করে, একসাথে তারা বই পড়ে, একসাথে তারা লাইব্রেরি ওয়ার্ক করে, একসাথে তারা বিভিন্ন কাজ করে। এরকম প্রায় 40 থেকে 50 জন যুবক রেডি আমার হাতে। আমি গেলাম ফাজেল পরীক্ষা দিতে, আর দেশে আসলো 20 কাপ। 20 কাপ মানে 20-এর কাপ তাদেরকে পিলায়ে দিল। বিশ্বকাপ না, ওটা 20-এর কাপ, 20-এর পিয়ালা তাদেরকে পান করিয়ে দিয়ে তারপরে আমি 1 মাস পরীক্ষা দিয়ে এসে দেখি একজনও নাই। তাহাজ্জুদ ফজরের সময় উঠা তো দূরের কথা, ওয়াক্তের জামাতেও আসে না। 50 জন এই যুবক হারিয়ে গেল। কেন গেল? এই খেলায়। মদিনা ইউনিভার্সিটি একজন প্রফেসর বলছে, আল্লাহর কসম মুসলমানদের মাথায় পোকা ঢুকেছে, আল্লাহর কসম ফুটবলের ভিতরে হাওয়া ছাড়া কিছু নাই। বলছে আল্লাহর কসম ফুটবলের ভিতরে হাওয়া ছাড়া কিছু নেই, বাতাস ছাড়া কিছু নেই। এই বাতাসের পিছনে মানুষ দৌড়াচ্ছে, হাওয়ার পিছনে দৌড়াচ্ছে।